আজকে আমরা এক্সেলেতে সামিপ ফর্মুলা কেমন করে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখব। সামিপ ফর্মুলার মাধ্যমেতে কিভাবে কাজ করব আমরা। তো ধরে নাও কোনো অফিসে আমি কাজ করছি, কোনো কম্পিউটার ইনস্টিটিউটে। তো সেখানে বস আমাকে বলল যে আজকে সিসিএ কোর্সের কত টাকা উঠেছে, টোটাল ডিসিএ কোর্সের কত টাকা উঠেছে, এডিসিএ কোর্সের কত টাকা উঠেছে, এই হিসেবটাকে টোটাল করে দেখাতে লাগবে। তো তার জন্য আমরা সামিফ ব্যবহার করব। তো প্রথমে আমরা একটা টেবিল বানিয়ে নিচ্ছি, যেখানে কোর্স রয়েছে, ফিজ রয়েছে, কোর্স নেম রয়েছে এবং টোটাল ফিজ। কোর্সের নামের জায়গাতে আমরা কিছু কোর্স লিখব, সিসিএ, ডিসিএ, সিসিএ, ডিসিএ, এরকম করে আমরা লিখতে থাকব যেই কোর্সগুলো রয়েছে এখানে। ট্যালি, তারপর আমরা ফিজের ঘরেতে ফিজ লিখতে থাকব, মানে কে কত টাকা আজকে দিয়ে যাচ্ছে সিসিএ কোর্সের জন্য বা ডিসিএ কোর্সের জন্য বা এডিসিএ কোর্সের জন্য কে কত টাকা দিচ্ছে সেটা আমরা লিখব। লেখা হয়ে যাওয়ার পর আমরা ফর্মুলাটা বসাবো টোটাল ফিজের ঠিক নিচে, যেখানে টোটাল ফিজ রয়েছে ওখানে নিচে দেব, নিচে ফর্মুলাটা বসাবো। তার জন্য প্রথমে সমান দেব, তারপর সাম ইফ লিখব, প্রথম ব্র্যাকেট দেব, দেওয়ার পর রেঞ্জ মানে পুরো কোর্সটাকে সিলেক্ট করব, কমা দেব, ক্রাইটেরিয়া মানে ওর বাঁ পাশের ঘরটাতে ক্লিক করব, কমা দেব, সাম রেঞ্জ মানে পুরো ফিজটাকে আমরা সিলেক্ট করব, ব্র্যাকেট শেষ করে এন্টার মারব। তারপর বাঁ দিকের ঘরেতে যে কোনো একটা কোর্স লেখার পর এন্টার মারব, তার টোটাল যোগফলটা বেরিয়ে আসবে। এই দেখো চলে এসছে, ডিসিএ কোর্সের জন্য কত চলে এসছে, ট্যালির জন্য কতটা উঠেছে সেটাও এসে গেছে। এরকমভাবে সামিপ ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার।